এদিকে এরই মধ্যে দিল্লিতে একাধিক ঐতিহাসিক স্থাপত্যে বাড়তি সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। লালকেল্লা, কুতুব মিনারে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিসি ক্যামেরায় কড়া নজরদারি। সীমান্তে উত্তেজনার জেরে লালকেল্লা, কুতুব মিনার এই সমস্ত সৌধগুলোতে বাড়তি সুরক্ষার ব্যবস্থা। সেই ছবি আপনারা দেখছেন। পুলিশের কড়া নজরদারিতে রয়েছে এই মুহূর্তে এই দিল্লির ঐতিহাসিক স্থাপত্য সৌধগুলি। লালকেল্লা, কুতুব মিনারে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে, আর সেই সঙ্গে সিসি ক্যামেরা চলছে কড়া নজরদারি। হামলা যে কোনো রকমের চেষ্টা চালাতে পারে নির্লজ্জ পাকিস্তান। যেভাবে গত কয়েকদিনে আমরা দেখেছি নিয়ন্ত্রণ রেখায় বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে একটানা গোলাগুলি। পাকিস্তানের গোলাগুলির মুখে পড়েছে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক গ্রামের সাধারণ মানুষ। মৃত্যু হয়েছে বহু নিরীহ নাগরিকের। আর সেই জায়গা থেকেই দিল্লিতে এই সৌধ স্থাপত্যগুলোর বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কুতুব মিনার, লালকেল্লার নিরাপত্তা বাড়ানো হলো, ঠিক কি খবর? দেখো, একেবারেই তাই। কারণ এখন এই মুহূর্তে পাক সীমান্তের কাছাকাছি যে সমস্ত এলাকা, সেখানে সরাসরি একটা আক্রমণের মতো ঘটনা বা সেখান থেকে বিভিন্ন ইন্টেলিজেন্সের ছবি আমরা দেখতে পাচ্ছি। কখনো আম্বালা, কখনো চণ্ডীগড়, এর আগে আমরা দেখেছি জম্মু, অর্থাৎ যেগুলো পাক সীমানার কাছাকাছি বা পিওকের কাছাকাছি, এই সমস্ত জায়গাগুলোতে ইতিমধ্যে কিন্তু কোথাও কোথাও এরকমও পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যে প্রতিবেদন দেখালাম দর্শকদের, যেখানে চাইনিজ ম্যানুফ্যাকচার্ড একটি মর্টার, একটি মিসাইল, সেটি ড্রপ করা হয়েছে, এয়ার ড্রপ করা হয়েছে, কিন্তু সেটি ব্লাস্ট হয়নি। অর্থাৎ এক্ষেত্রে এটা অনুমান করা হচ্ছে যে এরপর যদি আরো একটু হাই পাওয়ার বা এভলিউশনাইজড ইকুইপমেন্ট দিয়ে পাকিস্তান ভারতের ওপর সীমান্তের ওপার থেকেও হামলার চেষ্টা করে, তাহলে যে সমস্ত বড় শহরগুলো এর সম্ভাব্য টার্গেট হতে পারে, তার মধ্যে দিল্লি অন্যতম। এক্ষেত্রে দিল্লির নিরাপত্তা এমনিতেই বজ্র আটুনি, কারণ দিল্লিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ প্রত্যেক ভিভিআইপির আনাগোনা, এবং এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে সাধারণ নাগরিকদেরও নিরাপত্তা দিতে গোটা দিল্লিকে যেমন একদিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, তেমনি বিশেষ বিশেষ যে সৌধগুলো, সেগুলোও কিন্তু অতিরিক্ত হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।